মহানবী বিদায় হজের পরে ৮১তম দিনে ৮০ থেকে ৮১তম দিন ইন্তেকাল করেন, পর্দা করেন। আপনারা দেখেন অগো সমস্যা কোথায়? ঈদে মিলাদুন্নবী নিয়া রসুলের আগমন অগো সহ্য হয় নাই। আচ্ছা, অগো সমস্যা কোথায়? মাওলায়াত নিয়া, মাওলা আলীর মাওলায়াত প্রাপ্ত অগো সহ্য হয় না। কয়টা কোনা আনে নাই, হাদিসে নাই, কোরআনে নাই, দলিল দেন, মানি না। ওই পাইলেন বিদাত শিরক। ঈদে মিলাদুন্নবীও মানে না, মাওলা আয়াত দিবস মাওলার অভিষেকও মানে না, 10ই মুহররম কারবালাও মানে না, মা ফাতেমা শাহাদাত করছে এই শাহাদাতের কথা কইলে সেইটাও মানতে চায় না, মাওলা হাসানকে শাহাদাত করছে সেটাও মানতে চায় না। আবার কতটি মোল্লায় আইছে অহনে নতুন ফতোয়া দিছে যে মহানবী যেদিন আগমন করছেন ওই দিন ইন্তেকালও করছেন, আপনি কোনটা করবেন? আরে গন্ড মূর্খ, মহানবী বিদায় হজের ৮১ দিন পরে ইন্তেকাল করছে। বিদায় হজ হয় হইল জিলহজ মাসের 10 তারিখ। আরবি মাসগুলা হয় 29, 30, 30 মাস 29 মাস তাদের। বিদায় হজের 10 তারিখ, বিদায় হজ হইল জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসে থাকে 20 দিন। জিলহজের পরে বছরের প্রথম মাস মহররম, কারণ আরবিতে জিলহজ মাস হলো শেষ মাস, মহরম মাস হলো শুরুর মাস। তো মহরম যদি হয় 30 তাহলে হইল 50, মহরমের পরে হয় সফর, সফর যদি হয় 29 তাইলে হয় 79, আর রবিউল আউয়ালের 1 তারিখ হইলে হয় 80, আর যদি 2 তারিখ হয় তাহলে হয় 81। মহানবী বিদায় হজের পরে 81তম দিনে ইন্তেকাল করছে। তার মানে মহানবীর ইন্তেকালের দিন হইল কি রবিউল আউয়ালের মাসের 1/2। ঐতিহাসিকগণ লিখছে, কারণ তখন তো এই যে ফোনের যুগ না, টেলিফোনের যুগ না, ইমেলের যুগ না, এই ফেসবুকের যুগ না, আধুনিক যুগ না। তখন মানুষ একখান থেকে আরেকখানে খবর যাইতে গেলে দিন লেগে যাইছে। তো মক্কা থেকে মদিনা হলো 500 মাইল দূর। তো মদিনা থেকে মক্কায় আইতে এই 500 মাইল ঘোরাইছে আইতো প্রায় 2 দিনের উপরে লাগে, 3 দিনের উপরে লাগে। তো ওই সময় মক্কা মদিনায় খবরটা পৌঁছতে একদিন মিনিমাম সময় লেগে গেছে। তো একদিন যদি লাগে তাহলে ওই রবিউল আউয়াল মাসের 1 তারিখ /2, অহনো অবলিকটা উঠায় দাও, 12 হয়ে গেছে, মাঝখান থেকে অবলিক উঠায় দাও। দেখেন ঐতিহাসিকগণ লিখতে যায়া যদি এই যে 1/2 লিখছে, যেরকম 1/2 এই অবলিকটা মাঝখান থেকে সরাই দেন, দাগটাতে তো 12 হয়ে যায়। 12 বানায় দিছে উমাইয়া আব্বাসিয়ার। আলা খুশি করবা না কানবা? আলা কান্দব না, খুশি করুম না, বইয়ে থাক, কই দিস এটা যায় না, এটা বিজাতীয় করি, এটা কইরো না, কেক কাইটো না, এটা অমুক জায়গারই। তো মাইক লাগান কোন জায়গার সংস্কৃতি রে? টাইলস লাগালো বিজাতীয় সংস্কৃতি না? মসজিদে ঈদে মিলাদুন্নবী করবা গেলে খালি বিজাতীয় সংস্কৃতি। ওই যে জাকির নালায়েক মুর্দা কমিটির সভাপতি, সে কইছে এটা বেদাত, এটা ঠিক না, এটা বিজাতীয় সংস্কৃতি। ও যে কুটটাই পিন্দে, এটা কোন জাতের সংস্কৃতি? ও যে টিভি চ্যানেল খুলছে এটাও তো বিজাতীয়। মসজিদে টাইলস লাগাইছস বিজাতীয় সংস্কৃতি, মাইক লাগাইছস বিজাতীয় সংস্কৃতি, গড়ি ব্যবহার করস বিজাতীয় সংস্কৃতি। কি মুসলমানে বানাইছে রে? মিলাদুন্নবীর বেলা আর মহরমের বেলায় আইলেই তোমাকে ফতুয়া ছুইটা যায়। এর জন্য জিলহজ মাস মহানবী বিদায় হজের পরে ৮১তম দিনে ৮০ থেকে ৮১তম দিন ইন্তেকাল করেন, পর্দা করেন।